আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছে। দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, সব ভোরবেলা হাঁসকে দানা খাওয়াইতেছি, এই মতো অবস্থায় ভিডিওতে আসলাম। আজকে হাঁসের বিষয়ে কোনো কথা নয়, হাঁস খামার সঙ্গে যে আমি লাউ মানে লাউয়ের গাছ রোপণ করেছিলাম সেই সম্পর্ক নিয়েই আজকের ভিডিও। কারণ আমি চাষের মধ্যে যদিও ছিলাম, কিন্তু লাউ চাষ করতাম না আমি। মানে লাউ না, যে শস্যগুলো আছে লাউ, ঝিঙ্গা, বোল, পটল বা হয়তো টালটালি যে মৌসুমগুলো, এগুলো আমি করতাম না, এই প্রথম। তো শুরুতেই যেটা দেখতেছি খুবই ভালো, খুবই ভালো, ভালোর মানে শেষ নাই। সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো, কি পরিমাণ লাউ আসছে আমাদের কাছে। যদি নতুন আমি, তবে কিন্তু খুব ভালো দেখা যাইতেছে। আপনারা ইউটিউব থেকে অনেকেই পরামর্শ দিয়েছিলেন, কাকা এটা এইভাবে করেন, এটা এইভাবে করেন, এটা এইভাবে করেন। আপনাদের কথা রাখছি, সেইভাবেই করছি। তবে খুব ফলন খুব ভালো দেখা যাইতেছে। যাই হোক, দেখতে থাকেন। এই যে লাউ পাতা হাঁসকে ছিঁড়ে দেওয়া হয়েছে, এই যে খাইতেছে, দেখেন কিরকম মারামারি লাগছে। এই যে এরকম মারামারি করে লাউ পাতা হাঁসে কিন্তু খাইতেছে। একটি প্লাস পয়েন্ট, হাঁস যেহেতু লাউ পাতা খায়, তাই এটি আমাদের সুবিধাজনক হয়েছে। এই যে দেখেন লাউয়ের অবস্থা। এই যে এটি মূলত যে বীজটি আমি রোপণ করেছিলাম, যে জাতটি, এটি আমাদের ইন্ডিয়ান নয়, বাংলাদেশের লাউ বীজগুলো লেভেলটি ছিল যেটি, সেটি হয়তো আমাদের দেশের নয়, বাংলাদেশি ভাইদের। যাই হোক, গাছ কিন্তু খুবই ঝাপসা হয়ে গেছে। আমি যেটা অঙ্ক নিছিলাম, অর্থাৎ 18 হাতের মতো প্রস্থ ছিল আমাদের, মানে লাউয়ের যে গাছগুলো। এই যে দেখেন আগাগুলো বের হয়ে গেছে, এখন আরও অনেক লম্বা করে দিতে হয়। এরকম অনেক লাউ কিন্তু আমাদের গাছে আসছে, যেহেতু একদমই নতুন, একদমই প্রথম অবস্থা, তার মধ্যেও কিন্তু খুব লাউ দেখা যাচ্ছে। বর্তমান যেটা বাজার মূল্য, যেটা মার্কেট, এই মার্কেট অনুযায়ী কিন্তু এই লাউ চাষ করলে আমি বুঝতে পারলাম আমার অনেক প্রফিট হবে, অনেক লাভ হবে। কারণ বর্তমান বাজার মূল্য খুবই বেশি। আপনারা জানেন বর্ষার সময় সবজির দাম বেশি হয়ে যায়, এখন সেই সময়। এখনও লাউ উঠাই নাই, এই প্রথমেই আপনাদের দেখাইতেছি যে এটা কিন্তু প্রথম অবস্থা। কারণ কয়দিন হলো, হয়তো 1 মাস 10-12 দিন বা 15 দিন এরকম হয়েছে এই লাউ চাষ শুরু করা। একটাই সারি ছিল, দেখাইতেছি। এদিকেও যেমনি লাউ আসছে, এদিকেও তেমনি আসছে। অবশ্য ধরা শুরু হয়েছে, এই যে এরকম কলি কলিগুলা, এই যে দেখাইতেছি আপনাদের, এরকমভাবে ঝুলতেছে। একটি বিষয় না বললেই নয়, যে লাউটা গাছে আসতেছে কোনো একটা লাউ কিন্তু মরে যায় নাই। একটা পুলি পচন, মানে লাউয়ের মানে কি ছোট কলিগুলো একটা যে মরে যাওয়া, এরকম দেখি নাই এখনো। যে কয়টা ধরছে সব কয়টাই জীবিত বা সুস্থ সবল আছে। এর মধ্যে
দুইটি লাউ দুই জায়গায় অল্প বেঁকা হয়েছে, আমি দেখাইতেছি আপনাদের, এটা সুস্থ। এই যে এইরকম অবস্থা হয়েছে, এই একটা, আর ওই সামনে আরও একটি আপনাদেরকে দেখাইছি, অবশ্য খেয়াল করছেন কিনা, এই একটা। এই দুইটি মানে লাউ এরকম হওয়ার কারণটা কিন্তু আমি বুঝতে পারলাম না। কারণ এই চাষ আমি যেহেতু আগে করি নাই, তাই যারা চাষ করেন অনেকেই কমেন্টও করেন। আপনাদের বলছি, আমাকে এখন কি করতে হবে, কি করলে আমার এই লাউ মানে এরকম মানে সুগঠন আসবে, এরকম সুন্দর দেখতে হবে। বা এই যে এরা এখানে দেখাইতেছি, এরকম সাইজ আসবো, এই যে এরকম। অবশ্যই কমেন্টে জানাবে। আপনাদের কাছে আমার এটি অনুরোধ রইল। আমি যথাযথ হাস্যাসের সঙ্গে লাউ চাষ শুরু করছি, এটা আমার মানে পুরো আমার লাউ চাষ করার জায়গা আছে, হয়তো এখানে নাই, অন্য জায়গায় আছে। আমি ইচ্ছা করলে অনেক জায়গায় মানে অনেক মানে বড় করে এই চাষ শুরু করতে পারবো। এটা খালি পরীক্ষামূলকভাবে কি হয় না হয়, আর আপনাদের মতামত জানলে মানে কি ধরনের কি করতে হয়, এখন কি করণীয়, হয়তো এই বিষয়ে আমার জ্ঞান নাই যেহেতু প্রথম। অবশ্যই সবাই মতামত জানাবেন যারা এই বিষয়ে মানে কাম করে আসছে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আজকের মতো এতটুকুই। আবারও অন্য কোনো ভিডিওতে কথা হবে। আসসালামু আলাইকুম।